আচ্ছা। এখন যারা নতুন তাদের জন্য আমি কিছু তাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। যেরকম তারা যে এই কোর্সটা বা তাদের যে স্বপ্নটা আছে, এই স্বপ্নটা তারা কিভাবে পূরণ করবে? আ এখন আমি একজনের একটা গল্প শেয়ার করতে চাই বা একটা রিসার্চ আছে ওইটা আমি শেয়ার করতে চাই। যেরকম আপনার আ একজন ব্যক্তি আছে আপনার নেপোলিয়ন হিল। উনি একটা বই লিখেছিলেন। সেটা হলো যে আপনার 'Think and Grow Rich'। তো ওইখানে উনি একটা রিসার্চ করছে। রিসার্চ করার পর উনি আ ২৫ বছর ধরে মানে এই বইটা লিখার আগে উনি ২৫ বছর ধরে একটা রিসার্চ করছিল যে ৫০০ জন ধনী ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে আপনার একটা রিসার্চ করলো যে মানুষ তাদের স্বপ্নগুলো কিভাবে ইজিলি পূরণ করতে পারে। ওই সে রিসার্চ করে যা পেয়েছে সেটা তার বইয়ের ভিতরে উল্লেখ করেছে। এর ভিতরে আমি কিছু পয়েন্ট উল্লেখ করতে চাই আপনাদের জন্য যে আসলে আপনাদের যে গোল থাকে বা এই কোর্সটা আপনারা কমপ্লিট করতে চান, কমপ্লিট করার জন্য আপনারা নিজেদের কিভাবে মোটিভেট করবেন। যেমন অন্য যে ৫০০ জন ধনী ব্যক্তিদের নিয়ে রিসার্চ করছিল সেখানে আ একটা জিনিসই দেখতে পারল যে যারাই সাকসেস হইছে না কেন মানে ওই যে রিসার্চটা ছিল ওইখানে সাকসেস এর ব্যাপারটা আ ওইখানে যারাই সাকসেসফুলি যে একটা অ্যাচিভমেন্ট দেওয়া ছিল বা গোল দেওয়া ছিল ওই ব্যাপারটা তারাই পূরণ করতে পারছে যাদের ভিতরে ধৈর্যের যে ব্যাপারটা আছে এইটা যাদের ভিতর ছিল ধৈর্য তারাই যেই রিসার্চ এর ভিতরে যে একটা টার্গেট দেওয়া থাকে সেটা পূরণ করতে পারছে। তো আমি ক্লাস শুরু করার আগে বা শুরুর সময় আমি বলে দিচ্ছি যে, আমার যে ওয়ালপেপারটা ছিল এটা একটু মনে রেখেন। তো আসলে যারা এই কোর্সটা কমপ্লিট করতে চান বা একটা লং জার্নিতে যেতে চান, তো মূলত একটাই কথা থাকবে যে, আপনারা যেহেতু জার্নি শুরু করে দিয়েছেন বা লাইফে কিছু করতে চান, তো ধৈর্যের ব্যাপারটা আপনার ভিতরে আ রাখতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেই। সেই এক্সাম্পল পাবলো পিকাসো নামে এক ব্যক্তি আছে। উনি ভালো একজন আপনার আর্টিস্ট ছিল। আ উনি খুব ভালো ড্রইং করতো বা ভালো আপনার ছবি আর্ট করতো। তো উনি একদিন কি করলো যে উনি উনার পক্ষ থেকে একটা মেয়েকে এক পেইন্টিং গিফট করলো এবং গিফট করার পর বলল যে, "আমার পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট উপহার এবং এটার প্রাইস হলো $১,০০,০০০ পেইন্টিং।" তো ওই মেয়েটা চিন্তা করলো যে আচ্ছা এই সামনে একটা পেইন্টিং এর দাম এত হতে পারে। তো মেয়েটা কি করলো সে তার বাড়িতে চলে গেল। যাওয়ার পর সে এটা নিয়ে মানে পরীক্ষা করার চেষ্টা করলো যে আচ্ছা এটা এত দাম কিনা। তারপর সে তার পরের দিন ওই যেই পেইন্টিংটা আ তাকে গিফট করেছে যে লোকটা পিকাচো তার কাছে চলে আসছে। আসার পর বলল যে আপনি গতকাল আমাকে যেই পেইন্টিংটা দিয়েছিলেন তার মূল্য আসলেই $১,০০,০০০। তো পরে ও বাসা থেকে যেটা রিসার্চ করলো আইসা ওকে বলতেছে যে আ আ যে আমার মনে আছে মানে ওকে বলতেছে যে, "আপনি যে আমাকে পেইন্টিংটা দিয়েছিলেন আমি বাসায় এটা পরীক্ষা করলাম এবং অনেককে দেখালাম যে আসলে এটা $১,০০,০০০ এর পেইন্টিং।" পরে ওই লোকটা বলতেছে যে, "হ্যাঁ, আমার মনে আছে এবং আমি নিজেই তো তোমাকে এটা গিফট করেছি এবং জানিয়েছি যে এটার দাম কিন্তু 1,০০,০০০।" তো পরে ওই মেয়েটা বলতেছে, "আচ্ছা আমিও আপনার মতো পেইন্টিং শিখতে চাই। যদি ৩০ সেকেন্ডে মানে উনি যে পেইন্টিংটা করেছিল মেয়েটার সামনে, আ এই পেইন্টিংটা করাতে উনি অনলি মাত্র ৩০ সেকেন্ড নিয়েছে। যে ৩০ সেকেন্ডের ভিতরে পেইন্টিং করে দিছে $১,০০,০০০। তো মেয়েটা চিন্তা করলো যে আচ্ছা তাহলে তো আমি আপনার মতো পেইন্টিং শিখতে চাই। যদি ৩০ সেকেন্ডে $১,০০,০০০ কামানো যায় তাহলে মন্দ না তো, খারাপই তো। তখন পিকাচু বলতেছে, "আচ্ছা ৩০ সেকেন্ডে এই পেইন্টিংটা করার জন্য আমাকে আমার জীবনে ৩০ বছর এর পিছনে আমার একটা শ্রম দেওয়া লাগছে বা আমার ধৈর্য ধরা লাগছে। যদি আপনিও আমার মানে আপনিও মানে আপনার জীবনে ৩০ বছর সময় দিতে রাজি থাকেন তবে আপনিও হয়তো ৩০ সেকেন্ডে এমন একটি পেইন্টিং করতে পারবেন।" তো এইখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে আমরা আমাদের আশেপাশে অনেক বড়, বড় ফ্রিল্যান্সার ভাইদের দেখতে পারি। যে তারা অনেক হাজার ডলার কামাচ্ছে। প্রত্যেক মাসে ১,০০০, ২,০০০, ৩,০০০, $৫,০০০ কামাচ্ছে। কিন্তু মূল বিষয় আমরা ফলো করি না যে উনি যেই $১,০০০ কামাচ্ছে বা ২,০০০, $৫,০০০ পার মান্থ ইনকাম করছে, এটা তো আর একদিনে সম্ভব হয় নাই। উনি তার পিছনে যদি আপনি দেখেন বা তার লাইফস্টাইল যদি আপনি শুনেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে সে তার মিনিমাম ২ থেকে ৫ বছর তো সে একটা শ্রম দিছে শুধু জাস্ট এই প্রত্যেক মাসে ১,০০০ থেকে $৫,০০০ ইনকাম করার জন্য। আর এটা একদিনই কখনোই সম্ভব না। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এর জার্নি শুরু করছি আর আমাদের জার্নিটা আজকে শুরু হইছে। তো আজকে আমরা কোর্স শুরু করলাম ৩ মাস পর থেকে আমরা লাখ, লাখ বা হাজার ডলার ইনকাম শুরু করে দিব। ব্যাপারটা কিন্তু এরকম না। এমনও হতে পারে যে আমাদের জার্নি ৩ মাস শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের আর্নিংটা লেট হলেও হতে পারে।
তো এটা ১-২ দিনে সম্ভব না। তো পিকাচু যে গল্পটা আমরা শুনলাম যে উনি ৩০ বছর যেরকম ব্যয় করছে বা যে বড়, বড় ফ্রিল্যান্সারদের আমরা দেখি যে হাজার, হাজার ডলার ইনকাম করতেছে। তো ওরা একটা সময় ওরা ধৈর্য ধরছে। মানে অনেক প্রজেক্ট ক্যানসেল হইছে। $৫০০ এর প্রজেক্ট ওনারা $৫ ও করে দিছে। এমন, এমন বিপদে পড়ছে। হয় এরকম। তো এখন কথা হলো যে আপনারা যদি ওরকম ধৈর্য ধরতে পারেন বা ওরকম টাইম যদি দিতে পারেন যে আচ্ছা এটার পিছনে আমি ৩ মাস সময় দিলাম কোর্স চলাকালীন এবং কোর্স শেষে আমি আরো নিজেকে ভালো লেভেলে করার জন্য আমি বেশি বাড়ায় দিচ্ছি। তো ইনশাআল্লাহ দেখা যাবে যে, যে বড় ভাইরা এখন দেখতেছেন ওয়ার্ডপেজ দিয়ে ২, ৪, $৫,০০০ পর্যন্ত ইনকাম করতেছে। তো আপনি যদি ধৈর্য সহকারে সেই আ প্র্যাকটিস গুলো যদি করতে পারেন এবং নিজেকে যদি অ্যাডভান্স লেভেলে বানাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনিও তাদের ১,০০০, ২,০০০, $৫,০০০ ইনকাম করতে পারবেন। এইবার আমি আপনাদের সাথে ৪ টা সিম্পল স্টেপ শেয়ার করতে চাই। যে ৪ টা যদি আমরা এই ৪ টা স্টেপ যদি ধৈর্য সহকারে যদি এই ৪ টা স্টেপ যদি আমরা পার করতে পারি, তাহলে আ ধরা যেতে পারে যে সাকসেস হইতে আমাদের মানে বেশি কষ্ট করতে হবে না। আর এই ৪ টা স্টেপ যেটা আমি বলব, এই ৪ টা স্টেপ আ পার করার জন্য আপনার ওই হাই লেভেলের ট্যালেন্টেড পারসন হতে হবে বা এডুকেশন পারসন হতে হবে এরকম না। ঠিক আছে? স্টেপ গুলো আমি শেয়ার করি। সেটা হলো যে আ আপনি যেই কাজটা শুরু করবেন স্টেপ 1 একটি নির্দিষ্ট পারপাস ঠিক করে কাজ করতে হবে। যেমন আমি যদি বলি আ আ ধরেন যেটা একটা নির্দিষ্ট যে পারপাস মানে একটা উদ্দেশ্য সেট করতে হবে। আপনার একটা গোল সেট করতে হবে। যেমন আপনি এখন চিন্তা করলেন যে আচ্ছা আমি তো এখানে যে ওয়ার্ডপ্রেস এর কোর্সটা রান হচ্ছে আমাদের সাথে যেটা এখন করবেন এখন আপনার উদ্দেশ্য যদি এটাই থাকে, আমি বলব যে উদ্দেশ্য যেহেতু এই ওয়ার্ডপ্রেস শিখা তো আপনি উদ্দেশ্য যেটা আছে এটা যেন এইখানেই থাকে। কারণ অনেক সময় দেখা যায় কি যে একটা প্রুভেন ফ্যাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে 99% মানে 99% মানুষই ফেল হয়ে যায় শুধু একটা কারণেই। সেটা হলো যে তাদের যে পারপাস টা বা তাদের যে উদ্দেশ্য গোলটা সেটা ঠিক থাকে না। যেমন একটা জিনিস আমি শেয়ার করি যে যারা আপনার গোল সেট করে না বা যাদের লাইফে একটা পারপাস থাকে না, উদ্দেশ্য থাকে না, তারা দেখবেন যে কখনো কি যে যদি তারা অ্যাপ ডেভেলপমেন্ট এ যদি দেখে যে আচ্ছা এক ভাইকে দেখলাম অ্যাপ ডেভেলপমেন্ট এ অনেক হাজার, হাজার ডলার ইনকাম করতেছে। তো সে কি করবে? আপনার ওয়ার্ডপ্রেস রানিং শিখতেছে, সে কোর্সের অর্ধেক থেকে সে নিজেকে বের করে নিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট শিখা শুরু করবে। তো অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে কারণ এটা তো আর একদিনের জার্নি না, শিখতে অনেক টাইম লাগে। তো সে দেখতেছে আচ্ছা এটা তো অনেক কষ্টের, ভাল লাগতেছে না। তখন সে আবার কি করবে? আরেকজনকে দেখতেছে সে ডিজিটাল মার্কেটিং শিখতেছে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং শিখে সে হাজার, হাজার ডলার ইনকাম করতেছে। সে চিন্তা করবে আচ্ছা তাহলে তো অ্যাপ ডেভেলপমেন্ট বাদ দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং সুইচ করি। কারণ ও তো আমার সামনে হাজার, হাজার ডলার ইনকাম করতেছে। তো এই ধরনের সুইচিং ব্যাপারটা আমাদের ভিতর না রেখে আমরা যদি একটা জিনিস ফোকাস করি যেমন আ ধরেন এই যে ওয়াইফাই যে কোর্সটা আমি রান করছি, এটার উপরেই আপনারা ফোকাসটা রাখেন। যে আচ্ছা এখন যেহেতু আমি আমার টার্গেটটা সেট করছি বা কোর্সটা আমি যেহেতু আমি করে দিছি। তো আপনাদের উদ্দেশ্য বা পারপাস এটাই থাকা উচিত যে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাচ্ছে টোটালি প্রত্যেকটা ভালো মতো প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। তাহলে দেখবেন যে ৩ মাস পর আপনার ভালো একটা স্কিল হয়ে গেছে। স্কিল হয়ে যাওয়ার পর আ যদি আমার পক্ষে সম্ভব হয় আমি ফাইবারটা দেখাবো। যদি আপনাদের অ্যাক্টিভিটি আ আপনাদের ধরেন আমি যে অ্যাসাইনমেন্ট সেগুলো খুব ভালোভাবে আপনারা দিচ্ছেন এবং এখন আছে কত? অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি ২৯ তো এখানে ২৯ জন আমি যদি ১৫-২০ জনের মতো যদি দেখি না ভালো পারফরম্যান্স করতেছে তাহলে আমি ফাইবার আপনাদের দেখাবো। কারণ আপনার যতই কাজ শিখেন না কেন, যেমন সে এক্সাম্পল আপনার কাছে ১০০ টা মই আছে। মই তো চিনেন? মই চিনেন না? সবাই কি ঘুমায় গেছেন? লাগতেছে? চিনে চিনি। আচ্ছা, মই যদি চিনেন ধরেন আপনার সামনে একটা বড় দেয়াল আছে। এখন আপনার কাছে ১০০ টা মই আছে। এখন এই মই দিয়ে আপনার ১০০ টা মই আছে এবং আপনার সামনে একটা দেয়াল রাখা আছে মানে অনেক বড়। এখন আপনাকে বলা হলো যে এই দেয়ালটা তুমি পার করে ওই পাশে চলে যাবা। এখন ১০০ টা মই আছে কিন্তু এই মইগুলা কেমনে ইউজ করে দেয়ালটার ওই পাশে যেতে হবে আপনি সেটা জানেন না। তাহলে ১০০ টা মই আপনার কাছে থাকা না থাকা সমান। কিন্তু সেম থিং যদি আমরা আরেকটা ব্যক্তির উপর দেখি যে সে একটা মই আছে তার কাছে এবং তাকে বলা হইলো এই মইটা দিয়ে তুমি দেয়ালের ওই পাশে যাবা এবং সে জানে যে এই মইটা কিভাবে ইউজ করতে হয়। তো সেই মইটা ইউজ করে সে রাস্তার ওই পাশে চলে গেছে মানে দেয়ালের ওই পাশে। এখন মূল বিষয় হলো যে আপনার ১০০ টা স্কিল বা যাই থাকুক না কেন, এখন ধরেন আপনি ফাইবার নিয়ে কাজ করেন বা আপওয়ার্ক নিয়ে বা পিপল পাওয়ার বা ফ্রিল্যান্সার।
তো এখন এই মার্কেট প্লেস সম্পর্কে যদি আপনার ভালো একটা আইডিয়া বা নলেজ যদি না থাকে, আপনার যত স্কিলফুল পারসন হন না কেন, আপনার ওই স্কিল কোনো কাজে আসবে না। তো আশা করব যে ওয়ার্ডপ্রেস শেষ করার পর এখান থেকে আমার পক্ষে যদি সম্ভব হয়, আপনাদের অ্যাক্টিভিটি যদি ভালো থাকে, ইনশাআল্লাহ আমি ফাইবার দেখানোর চেষ্টা করব। আর যদি দেখি যে আপনাদের অ্যাক্টিভিটি ভালো না বা আপনারা ওরকমভাবে কাজ করতেছেন না, তখন তো এই কোর্স খুব সুন্দর মতো শেষ হবে না। আর ফাইবার তো অনেক দূরের কথা। তো এই আরকি, যে আমি চেষ্টা করব যে আপনাদের ফাইবারটা দেখানোর জন্য, যদি অ্যাক্টিভিটি ভালো হয়। আচ্ছা, তারপর আমরা যেটা বলছিলাম আমি, যে আমি ৪ টা স্টেপ বলব। একটা তো বলেই দিলাম। ঠিক আছে? এবং ২য় স্টেপ হলো, সেটা হলো যে আপনার বার্নিং ডিজায়ার। ঠিক আছে? বার্নিং ডিজায়ারটা হলো যে আপনার আ যেমন আপনার যে লক্ষ্যটা আছে, ঠিক আছে? এই লক্ষ্যটা ধরেন আপনার অনেক বড় একটা লক্ষ্য। যেমন এই ফ্রিল্যান্সিং, এটা কিন্তু ছোট্ট একটা সেক্টর না। বা আমাদের যে জার্নিটা ৩ মাসে, তো এই ৩ মাস এবং মার্কেট প্লেস নিয়ে ১ মাস ঘাটাঘাটি করা। যদি আমিই দেখাই, তাহলে 1 মাস নিয়ে আমরা Fiverr বা Upwork বা ফ্রিল্যান্সার, যেকোনো একটা মার্কেট প্লেস নিয়ে আমরা ১ মাস ঘাটাঘাটি করব। তো এই টোটাল জার্নিটা কিন্তু একটা বড় একটা জার্নি। আর এই বড় একটা জার্নি কিন্তু আপনার বার্নিং যে ডিজায়ারটা আছে, এটা যদি না থাকে, তাহলে এই বড় একটা জার্নি আপনি কখনই করতে পারবেন না। পার করতে পারবেন না। যেহেতু জার্নিটা আমাদের অনেক বড়, তো সেক্ষেত্রে আমাদের অনেক বাধার সম্মুখীন হবে। যেমন দেখেন, আজকে আমি ক্লাসটা করালাম। এই ক্লাসে অ্যাসাইনমেন্ট আমি আপনাকে দিলাম। এখন এমন হতে পারে যে আপনার বাসায় কারেন্ট নেই। এমন হতে পারে যে আপনার এক্সাম চলতেছে। আচ্ছা, একটা মানুষ যদি এক্সাম চলে, সে তো ৪ থেকে ৫ ঘন্টার বেশি সে জীবনেও পড়বে না। আমি ধরে নিলাম আপনি ১০ ঘন্টাই পড়লেন। বাকি থাকে কত? ২৪ ঘন্টার ভিতরে আরো ১৪ ঘন্টা থাকে। তো যেহেতু জার্নি একটা স্টার্ট করছেন, লাইফে কিছু করতে চান, তাহলে ঘুমটাও অত বেশি দেওয়ার দরকার নেই। ঘুম একটা মানুষ ৬ থেকে ৭ ঘন্টা ঘুমালে এনাফ। তাহলে ১৪ ঘন্টা থেকে যদি আমরা ৭ ঘন্টা মাইনাস করি, থাকে কত? আরো ৭ ঘন্টা। তো একটা অ্যাসাইনমেন্ট ধরেন, খাবার-দাবার এগুলা মিলায় ধরেন আরো ৩ ঘন্টা বাদ দিয়ে দিন। আরো ৪ ঘন্টা। তো আমার যে অ্যাসাইনমেন্ট গুলা থাকবে বা আপনাদের প্র্যাকটিস এর জন্য যে সময়টা থাকবে, আমার মনে হয় যে ওই আচ ৪ ঘন্টার ভিতরে ফুলফিল হয়ে যাবে। তো এট লিস্ট কেউ বাহানা দিয়েন না। ঠিক আছে? আপনার যে তীব্র আকাঙ্খা, ঠিক আছে? বার্নিং ডিজায়ার টা এটা যেন ভালো থাকে। ঠিক আছে? তো ওইটাই যে আমাদের যেহেতু স্বপ্ন অনেক বড়, তো আমাদের বার্নিং ডিজায়ার টা এটা মানে আমাদের যে তীব্র একটা ইচ্ছাটা, এই ইচ্ছাটা যেন আমরা শেষ পর্যন্ত ধইরা রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ২ টা স্টেপ শেষ করলাম। আমি ৩ নম্বর স্টেপটা বলি। সেটা হলো যে সকল ধরনের নেগেটিভ আ সকল ধরনের নেগেটিভ এবং destructive influencer যেটা আছে, এর জন্য আমাদের মাইন্ড এর দরজা বন্ধ করে রাখতে হবে। যেমন একটা জিনিস দেখেন, যে এই যে ধরেন ফ্রিল্যান্সিং শুরু করছেন, এখন আপনার আশেপাশে অনেক বন্ধু-বান্ধব থাকবে যারা ফ্রিল্যান্সিং করে না। যারা করবে তারা তো আপনাকে উৎসাহ দিবেই যে আচ্ছা, তুমি ফ্রিল্যান্সিং করো, এটা ভালো একটা সেক্টর। কিন্তু এখন নরমালি দেখা যায় যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি না, আমাদের এমন কারো সাথে ফ্রেন্ডশিপ হয় যে তারাও ফ্রিল্যান্সিং করে না। এখন ওদের সাথে যদি শেয়ার করেন, আচ্ছা দোস্ত, আচ্ছা ভাই বা আচ্ছা বোন বা বান্ধবী বা বন্ধু, আচ্ছা আমি তো ফ্রিল্যান্সিং শিখতেছি। তখন ও আপনাকে কি বলবে জানেন? ওরা তো নেগেটিভ পারসন। যেহেতু আমরা 3rd যে স্টেপটা আছে, এটা হলো যে আপনার নেগেটিভ পারসন থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠিক আছে? মানে নেগেটিভ জিনিসগুলো আমাদের মাথায় নেওয়া যাবে না। মানে এই নেগেটিভ দরজাটা আমাদের বন্ধ করে রাখতে হবে। যে নেগেটিভ কে কি বলল না বলল, ভাই তোর কথা শোনার কোনো দরকার নেই। ঠিক আছে? এই দরজাটা আমাদের টোটালি বন্ধ রাখতে হবে। অনেকে বলবে যে, "আচ্ছা তুমি তো ফ্রিল্যান্সিং শুরু করছো, এগুলো করে না কোনো লাভ নাই। আমিও শুরু করছিলাম। পরে আসলে এগুলা একটা ধান্দাবাজি বা এগুলা ইনকাম হয় না" বা এই সে অনেক কিছু বুঝাবে। ঠিক আছে? অনেক কিছু বলে যে এগুলো করে লাভ নাই। সবাই সাকসেস হতে পারে না। অনেক কষ্ট করতে হয়। ব্লা, ব্লা আরো অনেক কিছু আপনাকে বলবে। ঠিক আছে? তারপরে মানে এগুলোই বলবে যে তারা নিজেরাও সাকসেস হয় না এবং অন্যকেও তারা সাকসেস হতে দিবে না। এজন্য আপনাকে অনেক কথা বলবে। বলবে যে, "দূর এগুলা করার দরকার নেই। চল একটা কাজ কর, বন্ধু এগুলো বাদ দে। আমরা আড্ডা দেই।" ছেলেরা হলে বলবে যে, "আমরা চা খাই।" মেয়েরা হলে কি বলবো আমি জানি না। যাই হোক। তো অনেক কথা বলছে, "এগুলা বাদ দে। চল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ হচ্ছে। আমরা বসে ওইটা দেখি। এগুলা বসে আর তুই পারবি না। তোর দ্বারা সম্ভব না। বাদ দে এগুলা।" তো এগুলো বলব। তো এই ধরনের নেগেটিভ পারসন থেকে আমাদের দূরে থাকতে হবে, যারা নেগেটিভ আমাদের কথাটা বলবে এবং যারা নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মাথায় ঢুকিয়ে দিবে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এই আরকি। এবং ৪ নম্বর স্টেপটা যেটা, সেটা হলো যে মাস্টার মাইন্ড গ্রুপের সাথে আমাদের এড হতে হবে। যেরকম এর আগে ৩ নম্বর স্টেপটা আমি যেটা বললাম যে নেগেটিভ পারসন থেকে দূরে থাকতে হবে। এখন যেটা ৪ নম্বরটা, সেটা হলো যে মাস্টার মাইন্ড গ্রুপ। যেমন এমন কিছু পার্সনদের সাথে থাকবেন আ যারা আপনাকে মোটিভেট করবে।
যে আপনি কাজ শিখতেছেন। যেমন দেখেন এই যে আজকে আমি মোটিভেট কিছু কথা বলতেছি। এগুলো শোনার পর আপনার মনে হয় যে আচ্ছা হ্যাঁ, অনেক কিছু করে ফেলবো, কোর্স শেষ করে ফেলবো। কিন্তু ২ দিন না যেতে দেখবেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো সব খেয়ে ফেলছেন। এগুলো মনেও নাইগা, মাথাও নাইগা। আ আর পরে দেখবেন যে এগুলো ভুলে গেছেন। পরে আপনার একটা ডিপ্রেশন কাজ করবে। আচ্ছা, ভাই যে ক্লাসটা করাইছে এটা তো অনেক কষ্টের, অনেক কঠিন। আমি কি পারমু? আচ্ছা আমি তো এই জিনিসটা বুঝতেছি না। এই প্লাগইন এর ইউজটা তো আমি বুঝতেছি না। তারপর এই থিমের এই ফাংশনটা কোথায় আমি পাচ্ছি না। ধুর! আর যদি এমন মনে হবে যে মাথার চুলগুলা টাইনা ছিঁড়া ফেলাই। এরকম অবস্থা হবে। তো সেই মুহূর্তে আপনাকে সাপোর্ট করবে মাস্টারমাইন্ড গ্রুপে যে পারসন গুলো থাকবে তারা। যেমন ধরেন আ আমি আমার লাইফের একটা এক্সাম্পল দেই। যেমন আমি আমার ফার্স্ট যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, তখন আ ভালো মোটামুটি অর্ডার পাওয়া শুরু হইছে। তখন একটা $৫০০ একটা ক্লায়েন্ট আসছে। আইসা রাত তখন ২টা ২:৩০ এরকম সামথিং বাজে। আমাকে বলতেছে, "আচ্ছা আমার তো একটা প্রজেক্ট আছে। তুমি এটা করবা কিনা? যদি করো তাহলে ১ দিনের ভিতর ১৩ টা পেজ করে আমাকে দিতে হবে।" আমি বললাম, "আচ্ছা ১ দিনে ১৩ টা পেজ? আচ্ছা ঠিক আছে। সারারাত জেগে সকাল পর্যন্ত আমি করে দিব।" পরে আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আমি করে দিব ১ দিনের ভিতর।" তো পরে ও আমাকে বলতেছে, "ঠিক আছে করে দাও।" পরে ও আমাকে বলতেছে, "তুমি অফার পাঠাও আমি অ্যাকসেপ্ট করি।"